আমরা শনিমঙ্গলবার বৈঠকের হাট করি। খুলনাটা বাজারটা মাল আনলে আমরা বিক্রি করি শনিমঙ্গলবার বৈঠকের হাট। শনি মঙ্গলবার এখানে বৈঠকাটা বাজার, তরমুজের বিশাল বাজার। এখানে শনি মঙ্গলবার প্রায় 5 থেকে 6 কোটি টাকার মতো বিক্রি হয়। অভিগঞ্জ শহর থেকে আসছি আপনার বৈঠাঘাটা পিরোজপুর জেলা। প্রতি বছরই তরমুজ কিনতে আসি। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসে, নৌকা, সাপাহার, ঢাকা সব জায়গাতে আছে। এই জায়গাতে আমরা তরমুজ কিনতে আসি। ঢাকা মুন্সিগঞ্জ গজারিয়া থানা, আমার বাড়ি দাউদকান্দি। আমি অনেক জবর এখানে ব্যবসা বাণিজ্য করি, অত তরমুজ কিনি। ওইখানে নিয়ে এখানে তরমুজ পাইকারি কিনে নিয়ে আমি দাউদকান্দি আরো মাল বিক্রি করি। বৈঠাঘাটা বাজার থেকে আমরা পাইকারি কিনে খুচরা বিক্রি করি। এই বাসমান বৈঠাঘাটা বাজার থেকে কিনে আমরা খুচরা বিক্রি করি। হ্যাঁ, বৈঠাঘাটা থেকে তরমুজ কিনিয়া বিভিন্ন এলাকায় বিক্রি করি। শ্রীরামকাড়ি, নাজিরপুর, সাতকেসমা, মাটিভাঙ্গা, বাঁশবাড়িয়া, শৈলিয়া। বৈঠাঘাটা নাজিরপুর থানার বৈঠাঘাটা বাসমান হাটে আমাদের প্রতি শনি ও মঙ্গলবার হাট বসে। প্রতি হাটে কোটি কোটি টাকা বিক্রি হয়। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা বাজারে 3 মোহনায় অবস্থিত একটি বাসমান তরমুজের বাজার। এই বাজারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তরমুজ নিয়ে আসেন এবং সপ্তাহে 2টি বাজার বসে, শনিবার আর মঙ্গলবার। প্রতি হাটে এই বাসমান তরমুজ বাজারে কয়েক কোটি টাকার তরমুজ লেনদেন হয়। এই তরমুজগুলি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পাইকারি বিক্রি হয়, এমনকি দেশের বাইরেও রপ্তানি করা হয়। এখানকার অনেক ব্যবসায়ী এই তরমুজ ব্যবসার উপর নির্ভরশীল করে তারা অনেকে স্বাবলম্বী হয়েছে। খাল, নদী, ধান, এই হলো বরিশাল। তো এই বরিশাল এলাকার যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধরে রেখে পাশাপাশি বাংলাদেশের যে আমাদের যে সামাজিক যে অবস্থা, আমাদের রোড বা ট্রান্সপোর্ট সিস্টেমকে বাদ দিয়ে নৌভিত্তিক যে একটা বাণিজ্যিক কেন্দ্র, এটা কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষের জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান হিসাবে আমার মনে হয় পরিগণিত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অঞ্চলটিকে যদি আরও সুন্দর করে গড়ে তোলা যায়, এটি একটা বিরাট অর্থনৈতিক হাবে পরিণত হবে। এবং এখানকার যে সৌন্দর্যতা এবং এখানকার যে বাণিজ্যিক অবস্থা দেখলাম, আমি আসলে বিমোহিত। আমি শুনেছি শীতের সিজনে এখানে ব্যবসা বাণিজ্যের আরও বেশি প্রসার ঘটে এবং এইভাবে যদি ব্যবসা বাণিজ্য এখানে প্রসার হয়, এই এলাকার মানুষের অর্থনৈতিকভাবে আরও অনেক স্বাবলম্বী হবে এবং এই এলাকারটিও সারা বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করবে। আমি বিশ্বাস করি যে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে আসে। এই অঞ্চলটিতে যদি ঘুরতে আসে, এই জায়গাটা যদি দেখতে আসে, অবশ্যই সকলেই অত্যন্ত বিমোহিত হবে।